আসসালামু আলাইকুম, সেলিনাস কুকিং হয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রান্না করব সিম দিয়ে রুই মাছ। প্রথমে একটা ফ্রাইং প্যানে সরিষার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিব রুই মাছ। এক এক করে সবগুলো রুই মাছ দিয়ে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে এগুলো উল্টে আর এক পাশ ভাজা হতে দেব। সময় নিয়ে দুই পাশই ভালোভাবে ভেজে নেব। এবার একটা কড়াইতে সরিষার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, মরিচ দিয়ে এবার ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটাও চলে যায়। এবার মশলাটাকে কষানোর জন্য দিয়ে দেব গরম পানি। পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পানির সাথে মশলাটা মিশিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সিম ও আলু। এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করছি যাতে তাড়াতাড়ি পানিটা বলক চলে আসে। পানিটা দিয়ে সব কিছু একসাথে আবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যাতে পানিটা টেনে আসে। পানিটা টেনে আসলে ভালোভাবে নাড়াচাড়া করে পানিটাকে আর একটু শুকিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিব গরম পানি। ঝোলের জন্য যতটা পানি প্রয়োজন ততটা পানি দিয়ে দিব। এবার অপেক্ষা করব পানিটা বলক চলে আসা পর্যন্ত। পানি বলক চলে আসলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার মাছটাকে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেব। দিয়ে দিব আগে থেকে ম্যাশ করে রাখা আলু। এই আলুগুলো তরকারি থেকে উঠিয়ে ভালোভাবে হাত দিয়ে মথে তারপর ঝোলে দিয়ে দিব যাতে গ্রেভিটা অনেক ঘন হয়। এবার আলুটাকে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে রেখে দেব। কিছুক্ষণ এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব যাতে সিম, আলু এবং মাছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার শেষে একটু জিরা গুঁড়ো দিয়ে দেব। এবার গ্যাস বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার সিম দিয়ে রুই মাছ রেসিপি। খুব সহজে আপনারা তরকারিটি বানিয়ে নিতে পারবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন।